পশ্চিমবঙ্গ আজ 8 লক্ষ কোটি টাকা ধারে জর্জরিত। একজন শিশু জন্মগ্রহণ করলে 80,000 টাকার ধার নিয়ে জন্মায়। পশ্চিমবঙ্গবাসী এর বিরুদ্ধে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে ভোট দেবে ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার তৈরি করবার জন্য। চ্যাটার্জিকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, উনি সন্ত্রাস না করে নির্দল দাঁড়িয়ে নিজে জিতে এমএলএ হয়ে দেখাক বা বেহালা পশ্চিমে, তারপরে মানবো যে উনি সেরকম বাবার বেটি। তো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কালচার বানিয়ে দিয়েছে। হামলা করবে, তারা কোর্ট মানে না, হাইকোর্ট মানে না, সুপ্রিম কোর্ট মানে না, গভর্নরকে মানে না, তারা বিচারপতিদেরকেও মানে না। বেড়ালো যখন ভয় পেয়ে যায় তখনই কামড়ায়। ভয় পাচ্ছে ইলেকশন হারবে, তার জন্য কামড়াচ্ছে, চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করছে। তার মানে একটাই, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হতে চলেছে এই 4 তারিখে, সেটা সাধারণ মানুষ বুঝতে পেরে যায়। না, চ্যাটার্জি আগে উনি পূর্বের এমএলএ ছিলেন, বেহালা পূর্বের, ঠিক আছে। ওনার বাবা দুলাল দাস মহেশতলা এমএলএ। ওনাদের ব্যাকগ্রাউন্ডটা জানবেন তো। আজকে রত্না চ্যাটার্জি নিজের ফ্যামিলিকেই সামলাতে পারছেন না, উনি আবার এখানে হামলা করছেন। ওনার যে ফুটেজটা বেরিয়েছে আপনি তো দেখেছেন, আপনারা তো সবাই দেখেছেন, সারা পশ্চিমবঙ্গ দেখেছে যে উনি এত ভয় পাচ্ছেন। ওনার তো আমার মনে হয় ওনারা যেহেতু সরকারে আছেন, ওনাদের তো বিরোধী দলের এখানে যে বিধানসভা অফিস হয়েছে, ওনার তো চুপ করে থাকা উচিত ছিল। ওনার যদি ভয় না থাকতো তাহলে তো ওনার তো এখানে কোনো কিছু এখানে বলেই দেওয়া হতো যে আমরা এত ভালো কাজ করেছি, তোরা আশেপাশেই যাবি না ওদের বিধানসভা অফিসে। কিন্তু উনি নিজে দাঁড়িয়ে থেকে উনি বিধানসভা অফিসে হামলা করাচ্ছেন। ওনার এত ভয় কিসের? উনি কাজ করেছেন, ওনার বাবা কাজ করেছে, তো ওনার এত ভয় কিসের? আসলে ওনারা দুজনেই কেউ কাজ করেননি। উনি যদি কাজ করে থাকতেন তাহলে বেহালা পূর্বটা ছাড়লেন কেন, বেহালা পশ্চিমটা নিলেন কেন? এটা জবাব দিন তো। শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ এটা। আগামী দিনে শ্যামাপ্রসাদ মুখার্জিরই ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে। বহিরাগত বলবার আগে উনি আগে উত্তর দিন, যে বহিরাগতদেরকে নিয়ে এসে সাংসদের টিকিটে উনি লড়ান, যে বহিরাগতদেরকে নিয়ে এসে উনি এমএলএর টিকিটে লড়ান, তারা কি? আমরা বাঙালি, ও ভারতীয় জনতা পার্টি অতটাই বাঙালি যতটা অন্য কোনো রাজনৈতিক সংগঠন। আর এখানে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন। ওনার তো বেশি কোনো শিক্ষাই নেই। ওনার বেশি কোনো শিক্ষা আছে? উনি মনে করেন উনি যা বলবেন, উনি সকালে একটা বলেন, বিকেলে একটা বলেন। উনি ভারতবর্ষের কোনো সংবিধানই মানতে চান না, তাই তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাইকে উনি গালাগাল দেন। ওনার তো এটা স্বভাব, চরিত্র। উনি তো বাংলাকে সবার থেকে আলাদা করে কি লিখে বিশ্ব বাংলা করে রেখেছেন। উনি এইসব করে এনজিওর মাধ্যমে টাকা নিতে চান, বিদেশ থেকে টাকা আনতে চান, আর এই টাকা এনে এনে উনি এখানে দেখাতে চান যে মানে আমি এখানে প্রচুর কাজ করছি, কিছুই কাজ করছি। নাচতে না জানলে উঠোন বেকা। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে বলে কোনো লাভ নেই। উনি ওনার নিজের রাজনৈতিক সংগঠনকেই সামাল দিতে পারছেন না। ওনার রাজনৈতিক সংগঠনের লোক নেই, সমস্ত লোক ছেড়ে আজ ভারতীয় জনতা পার্টির পাশে চলে এসেছে। সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। সেটা এই যে আপনি যেই জায়গায় এখানে আমার ইন্টারভিউটা নিচ্ছেন, সেই জায়গায় গতকালকে রত্না চ্যাটার্জি নিজে এসে হামলা চালিয়েছিল বিজেপির ইলেকশন অফিসের উপরে। থানায় চলে গেছে, ভয় পেয়ে রত্না চ্যাটার্জি পালিয়ে গেছে তার সাকরেদদেরকে নিয়ে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষ ওনার উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে বিরোধ করেছে। আমাকে একটা কথা বলুন তো, এসআইআরটা কি নতুন মানে বিজেপি তৈরি করেছে এই বছর? আর না এসআইআর খালি বাংলায় হচ্ছে, এসআইআর সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে না? 2002 সালে যে এসআইআর হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে হয়নি? তাহলে এসআইআর নিয়ে কোনো রাজ্যে তো কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে ওনার কেন মনে হচ্ছে যে ওনাকে একদম সুপ্রিম কোর্টে যেতে হবে, ওনাকে নাকি ওনার আসল লোকদের বাগ দিয়ে দেওয়া হচ্ছে? কেন ওনার মনে হচ্ছে? এই যে ভুয়ো ভোটার বেরিয়েছে, যেগুলো যে ভোটার নেই, মৃত হয়ে গেছে, যারা এখানে চোরাই পথে এসে ভোটার কার্ড তৈরি করেছে, তো সেইগুলো যে বেরিয়ে আছে সেগুলো তো এসআইআর এর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। এসআইআর আগে হয়েছে, তখন উনি কেন বিরোধিতা করেননি? উনি কি 2002 সালে উনি রাজনীতিতে ছিলেন না? হ্যাঁ, তখন কেন বিরোধিতা করেননি? উনি এখন বিরোধিতা করছেন। সারা ভারতবর্ষে তো আরও রাজ্যগুলো আছে, সব রাজ্যে কি বিজেপি শাসিত? সেখানে তো বিরোধিতা হচ্ছে না, সেখানে তো সুন্দরভাবে এসআইআর হচ্ছে। তাহলে উনি কি বলতে চান যে মানে ভারতবর্ষের ম্যাপ থেকে এই রাজ্যটা বেরোনো, মানে বাইরে চলে গেছে? না উনি বাইরে করে দিতে চাইছেন? না উনি চাইছেন যে বাংলার মানে বাংলায় উনি সর্বা থাকবেন, নাকি বাংলায় উনি এমন করতে চাইছেন যে বাংলায় শিক্ষা থাকবে না, কিচ্ছু থাকবে না, উনি যেটা বলবেন সেটাই হবে, উনি ওনার পরিবার খালি লাভবান হবে, আর কিচ্ছু হবে? তৃণমূল কংগ্রেসের একটাই অ্যাচিভমেন্ট পশ্চিমবঙ্গে, সাধারণ মানুষের উপরে আতঙ্ক সৃষ্টি করা। কিন্তু মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ওই আতঙ্ক আর কাজে দেয় না। পশ্চিমবঙ্গবাসী বলে দিয়েছে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। এগিয়ে তো কোন জিনিসে এগিয়ে? শিক্ষা দুর্নীতিতে এগিয়ে। এই যে আপনি যে বেহালা পশ্চিমে আছেন, এখানে যে পার্থ চ্যাটার্জি ধরা পড়েছিল, তো সেই যে কিসের জন্য এগিয়ে? শিক্ষা দুর্নীতিতে এগিয়ে না চাকরি দুর্নীতিতে এগিয়ে? কিসে এগিয়ে? মানুষ আর ভয় পাচ্ছে না। মানুষ তৃণমূল কংগ্রেসকে ভয় পায় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় করে না। সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েই কিন্তু আজ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তায় পরিণত হয়েছে। আমাদের যারা কার্যকর্তা তারাও জনগণ। আজ এই যে বিপুল সংখ্যায় ভারতীয় জনতা পার্টির সমর্থন এবং কার্যকর্তার যে সংখ্যা, সেটা তো সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়িয়েছে বলে, এবং এর থেকে প্রমাণিত যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে। মমতা ব্যানার্জিকে একটাই কথা বলবো, আগেও আপনাকে বলেছি, এইবারও বলবো যে দিদি এবার হয় আপনি শুধরে যান, যেটা আপনি শুধরাবেন না,
আপনার তো মানে ওই মুখ্যমন্ত্রী পদটা খালি চাই। আপনি এখানে মানুষের কথা ভাবুন, নয়তো একদিন এমন হবে যে আপনার ওই একদিন কেন এইবারই হবে, এইবারই 2026-এ ওনার সিট উল্টে যাবে। জনতা বুঝে গেছে, জনতা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জনগণ জিতিয়ে আনবে, আর আমাদের দল থেকে মুখ্যমন্ত্রী হবে। ওনার অবস্থা তারপরে বুঝতে পারবেন। এটাই বার্তা যে আপনি নিজের লোকদের বুঝিয়ে ভোটটা শান্তি মনে করতে দিন, নয়তো খুব খারাপ সময় আসছে ওনার দলের মানুষদের আর ওনার দলের। ওনার দল আর ভারতবর্ষে কেন, এই রাজ্যে কেন, কোথাও কেউ মনে রাখবেন না তৃণমূল বলে কোনো দল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনি ধর্মতলায় একটা পার্মানেন্ট মঞ্চ করুন, বিধানসভার বাইরে আপনাকে আমরা বিরোধী নেত্রী হিসেবে দেখতে চাই। আগামী দিনে উনি সুস্থ থাকুক, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে থাকুক।